বাংলাদেশের সামনে ঐতিহাসিক এক ম্যাচ, যার গুরুত্ব আপনাকে ভাবতে হবে ভিন্নভাবে। শুধুমাত্র সান ম্যারিনোর র্যাঙ্কিং দেখেই অনেকে অট্ট হাসি দিয়ে ওঠেন, অথচ এই সান ম্যারিনো নিয়মিত খেলে ইউরোপের বড় দলগুলোর সাথে। তাদের যে এক্সেপশনাল এক্সপেরিয়েন্স আছে তা বাংলাদেশের নেই, থাকার কথা না। এবারই প্রথমবার ইউরোপের কোনো দেশের বিপক্ষে আজ রাত 11টায় খেলতে নামবে বাংলাদেশ। ফিফার বর্তমান র্যাঙ্কিং বলছে বাংলাদেশের অবস্থান 181তম। অন্যদিকে সান ম্যারিনোর অবস্থান 211 নম্বরে। ফিফার চার্টে দলটা একেবারেই তলানিতে। বাংলাদেশের জন্য সান ম্যারিনো শুধু প্রথম ইউরোপিয়ান প্রতিপক্ষ না, সেখানকার মাটিতেও লাল সবুজের প্রথম ম্যাচ। সান ম্যারিনো স্টেডিয়ামে বাংলাদেশের ইতিহাসটা তৈরি হচ্ছে। শুক্রবার এই ইতিহাসের সাথে পরিচিত হতে যাচ্ছেন আরও একজন, হামজাদের নতুন হেড কোচ টমাস ডুলি, যার নিয়োগ নিয়ে হয়ে গেছে অনেক আলোচনা। ফলে ডুলির জন্য এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। এর মধ্যেই হামজা চৌধুরী খুব পরিষ্কারভাবে জানিয়েছেন সান ম্যারিনো ম্যাচ সহজ হবে না। ক্যাপ্টেন জামাল সহ পুরো দল জুনের 1 তারিখ সান ম্যারিনোতে পৌঁছায়। এরপর ধাপে ধাপে সমিত সোম, জায়ান আহমেদ ও হামজা যোগ দেন। এর মধ্যে কয়েক দফা ট্রেনিং সেশন হয়ে গেছে। টমাস ডুলির অধীনে বেশ ফুরফুরে মেজাজে দেশটিতে অনুশীলন সারছে বাংলার ছেলেরা। আবহাওয়া কিছুটা বাধা তৈরি করেছে। ঠান্ডা আর গরম দুই ধরনের ওয়েদারের সাথে মানিয়ে নিতে হচ্ছে হামজাদের, যা একটু হলেও কষ্টসাধ্য। তবে এসব চ্যালেঞ্জ কাটিয়ে বড় কিছুর আশা রাখছে বাংলাদেশ। হামজা অলরেডি জানিয়েছেন তিনি ইউরোপের দল সান ম্যারিনোর সাথে খেলার জন্য মুখিয়ে আছেন, আর সেখানেও বাংলাদেশের প্রবাসী দর্শকরা ভিড় করছেন। আজ তাদেরকেও দেখা যাবে পতাকা হাতে স্টেডিয়ামে, আর ওদের নিরাশ করতে একদমই চাইবে না বাংলার ফুটবলাররা। মঈন হাসান, ৭১।